বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর দোয়াটি হচ্ছে, আমি পড়তেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর মুখস্থ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা শোয়ার সময় এই দোয়াটা পড়বেন। আরেকটা দোয়া হচ্ছে, ঘুম থেকে উঠে এই দোয়া পাঠ করিতে হয়। ঘুম থেকে উঠে এই দোয়া পাঠ করিতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার দেখেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা হচ্ছে ঘুম থেকে উঠে পড়বেন। ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়বেন। আরেকটা দোয়া হচ্ছে, ঘর হতে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয়। যখন কেউ ঘর থেকে বের হবেন তখন এই দোয়াগুলো অবশ্যই পড়বেন। যখন কেউ ঘর থেকে বের হবেন তখন এই দোয়াগুলো পড়বেন। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট মাসনুম দোয়া, কিন্তু অনেক ফজিলত আছে এই দোয়াগুলা কোরআনে বর্ণিত। এগুলো কোরআন থেকে নেওয়া, এগুলো কারো বানানো না। এগুলো কোরআনের আয়াত থেকে ছোট ছোট করে হাদিসে উঠানো হয়েছে এবং বই আকারে মানুষের কাছে পৌঁছাই দেওয়া হয়েছে। কারণ সবাই তো আর কোরআন খুঁজা এই আয়াতগুলো বের করতে পারে না। তাই আমি এই দোয়াটা শোনাই দিচ্ছি। হ্যাঁ, এই দোয়াটা হচ্ছে ঘুম থেকে উঠে মানে ঘর হতে যখন বের হবে তখন এই দোয়াটা পড়তে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে ছোট্ট ছোট্ট দোয়াগুলো, এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো সবাই পড়বেন। আর দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার এই চ্যানেলটা যারা আছেন, যারা দেখবেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একটা সাবস্ক্রাইব করলে সমস্যা তো আপনাদের হওয়ার কথা না, বরং একটা জিনিস শিখলেন, শিখার পরে একটা উদ্বেগ জাগলো, আরেকটা নতুন আয়াত নিয়ে হাজির হয়ে গেলাম, সেটাও শিখতে পারলেন। যদি কেউ কোরআন পড়তে না পারেন, তাহলে আমরা যে ছোট্ট ছোট্ট আয়াতগুলো বলি বা আপনাদের জন্য এই আয়াতগুলো উঠায় আপনাদেরকে পড়াবার জন্য সুযোগ করে দেই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই আপনাদের একটি নিয়ামত। কারণ শিক্ষিতরাও পড়তে পারে, অশিক্ষিতরাও পড়তে পারে। যারা লেখাপড়া জানে না, চোখে দেখে অক্ষর চিনে না, তাদের জন্য সুবিধা হয়, কারণ বললে তারা শুনে শিখতে পারে। তাই এই জন্য আপনি শুনুন, অন্যকে শোনার জায়গা করে দেন এবং সুবিধা করে দেন, বেশি করে শেয়ার করে দেন। আশা করি আমার এই ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। শর্ট ভিডিওগুলোতে 100, 150, 200 করে আপনার ভিউজ হয়, কিন্তু সাবস্ক্রাইব হয় না। আপনাদের সবাইকে বলবো, যারাই যেখান থেকে ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করেন, আপনি নিজে শুনে উপকৃত হন আর আমল করার জন্য আল্লাহর কাছে ইমানের সহিত মনটাকে স্থির করার জন্য চেষ্টা করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন কখনোই কোনো মুমিনকে জোর করে নাই যে তুমি জোরপূর্বকভাবে সালাত কায়েম করো,
কোরআন তেলাওয়াত করো। আর মুসলিম ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা কোনো ধর্ম পালন করো, এই ধরনের আঘাত আল্লাহ তাআলা কোনো মুসলিমকেই বা কোনো জাতিকে বা কোনো বান্দাকে দেননি। কারণ যার যার ইচ্ছা অনুসারী সে তার ধর্ম পালন করবে। তাই আপনাদের যদি মনে হয় যে এই দোয়াগুলো অবশ্যই শিখার প্রয়োজন আছে, উঠতে বসতে শুইতে অথবা ঘুমাতে, আপনারা চাইলে এই দোয়াগুলো মুখস্থ করতে পারেন ইনশাআল্লাহ। আপনি নিজে জানবেন, অন্যকে জানাবেন। একটি কথা জানলেও আল্লাহ রাসূল বলছেন আপনি অন্যকে জানাই দেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।